আসসালামু আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। কাঁঠাল দিয়ে কিভাবে গুড় তৈরি করা যায়। কাঁঠালের কুশ নিয়েছি আমি, কুশ থেকে এখন বিচিরে ছুটাইতেছি গুড় তৈরি করার জন্য। এখন আমি কাঁঠালটারে ভালো করে মাখিয়ে নিব যাতে একসাথে সব কিছু মিক্স হয়ে যায়। এভাবে মাখিয়ে নেব। কাঁঠালের কুশের মধ্যে আমি 1 চামচ চুন দিয়ে দিব, দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে নেব যাতে কাঁঠালের রসটা বাইর হয়ে যায়। আধা ঘন্টা পর চলে আসব। আধা ঘন্টা হয়ে গেছে। এভাবে একটা কাপড়ের টুকরা নিয়ে কাপড় দিয়ে সেঁকে ফেলব। অর্ধেক নিয়ে নিলাম আর অর্ধেক পরে নেব। এভাবে চাপ দিলে রস বার হয়ে আসবে। গাঢ়া টলটলে একটা রস চলে আসছে। এখন রস নেওয়া শেষ। এখন কাঁঠালের কুশটা যে নিছিলাম দেখেন, এটা একেবারে শুকনো, একটুও রস এটার মধ্যে নাই। এখন একটা ছাঁকনির দ্বারা রসটারে আমি আবারও সেঁকে নেব। সেঁকে নেওয়া শেষ পর্যায়ে আমার চুলার মধ্যে মিডিয়াম আঁচ দিয়ে বলক তুলে বেশি লাড়াচাড়া করতে হবে, নাইলে নিচে লেগে যাবে। লেগে গেলে হবে না, তো অনবরত লাড়তে হবে। ধীরে ধীরে ঘন হয়ে আসবে। একটু বাড়াইয়ে দিলাম চুলার আঁচটা। এই যে ফেনাটা আছে সেটা ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে না। আবারও আমি ফেনাটারে ফেলে দিতেছি, যতটুকু ফেনা ফেলে দিতে হবে। এই যে গুড়টা অনেক ঘন হয়ে আসছে, এখন নামাবার উপযুক্ত হয়ে গেছে, গাঢ়াও হয়ে গেছে, কালারও চলে আসছে, দেখতেও খুবই সুন্দর, খেতে খুবই স্বাদ। প্লিজ সবাই আমার সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে গুড় নামিয়ে নেব। এখন আমি নামিয়ে একটুখান ঠান্ডা করে নেব। এই যে কতটুকু গাঢ়া হলো, দেখেন কিভাবে কালার চলে আসছে, খুবই সুন্দর একটা কালার। খুবই সহজ উপকরণ দিয়ে গুড় বানিয়ে ফেলতে পারেন আপনারা। এই যে গুড় এখন হয়ে গেছে কি টলটলা গাঢ়া। এখন আমি এটা ঠান্ডার মধ্যে রাখলে বসিয়া যাবে গুড়। এই গুড় দিয়ে অনেক রকমের পিঠা কইরা খাওয়া যাব।